হলো আপনাকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। আমি একটি খোলামেলা প্রশ্ন করতে চাই। যদি এই প্রশ্নটি আপনার নজরে পড়ে অনুগ্রহ করে উত্তর দিবেন আশা করি। প্রশ্নটি হলো আপনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আসলে আছে কিনা? আলহামদুলিল্লাহ, নির্দ্বিধায় এটি আমি বলতে পারি যে আ আসন্না ফাউন্ডেশনের যে বৃহত্তর কর্মসূচি আছে এবং মহাকর্মযজ্ঞ আছে, এগুলো পরিচালনা করবার স্বার্থে আমরা ঘোষণাই দিতে হয়েছে এবং আমাদের মেমোরান্ডামে আছে এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, একটি অরাজনৈতিক চ্যারিটেবল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান পরিচালনা করবার প্রয়োজনে আমরা আমাদের অরাজনৈতিক অবস্থান এটি ধরে রাখতে চেষ্টা করি এবং আমাদের যত কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো রাজনৈতিক চিন্তা ধারার সীমাবদ্ধ গণ্ডির বাইরে উঠে আমরা করার চেষ্টা করি। এমনকি সকল ধর্মের সকল মতের মানুষের জন্যই কল্যাণ সাধন করবার চেষ্টা আমরা করি। যদিও ধর্মীয় এবং ইসলামিক অর্গানাইজেশন হওয়ার কারণে আমরা ইসলাম এবং মুসলমানদের স্বার্থকে অগ্রাধিকার দিই, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশের প্রচলিত যে দলীয় রাজনীতি আছে সেই দলীয় রাজনীতির কোনোটির কোনো পর্যায়ের সাথে আমি সম্পৃক্ত নই এবং এগুলোর কোনোটির সাথেই আমরা আসলে জড়িত নই। এই বিষয়টি একেবারে নির্দ্বিধায় আপনাকে সুস্পষ্ট করে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। যারা রাজনীতি করছেন, রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করার চেষ্টা করছেন, তারা এই কাজের মধ্য দিয়ে তারা মানুষের সেবা করার, মানুষকে সার্ভ করার জন্য হয়তো চেষ্টা করছেন। কেউ হয়তো এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আশা করছেন, আখিরাতের মুক্তির আশায় তিনি এটি করছেন। প্রত্যেকটা মানুষ যার যার দৃষ্টিভঙ্গির আলোকে কাজ করছে। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে যে কাজগুলো করছি, এই কাজগুলো এবং রাজনীতি দুইটি একসাথে চালানো সম্ভব নয়। আমরা বেছেই নিয়েছি যে আমরা মানুষের সেবামূলক কার্যক্রম, দাওয়ামূলক কার্যক্রম এর মাধ্যমে মানুষকে আমরা সেবা দিব এবং সেটার জন্য আমাদের রাজনৈতিক পরিচয় তো বটেই, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কেও আমরা মাথায় না রেখে অন্য ধর্মাবলম্বী হলে তাদের উপকার করার, কল্যাণ সাধন করবার চেষ্টা আমরা করি। তো এই জায়গা থেকে আমি আশা করি যে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অহেতুক আমাদের নিজের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের অ্যাজাম্পশন করি, বিভিন্ন রকমের ধারণা আমরা করে বসে থাকি, যেটা আসলে অনুচিত। আপনার প্রসঙ্গে আমি বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করলাম।